সঞ্জয় দা, আইসোলেট মঞ্চে বাঙালি খুবই কম, কিন্তু সাম্প্রতিক সময়ে দীপেন্দু বিশ্বাস জুনিয়র মন জয় করে নিচ্ছে আপামর বাঙালিদের, বাঙালি ফুটবল। কি বলবেন আপনি? মানে সুভাষিস বসুর পর দীপেন্দু বিশ্বাস। নিশ্চয়ই ভালো লাগছে, এই জন্য আমরা সবসময় কমপ্লেন করি বাঙালি নেই বাঙালি নেই। অন্তত মলিনা এই সুযোগটা দিচ্ছেন, যখনই সুযোগ পাচ্ছে, এবং কিছুটা হলেও মানে কিছু উপায় না থেকেও দিচ্ছেন, কারণ যেহেতু যদি সাসপেনশন না হতো বা ইনজুরি না হতো হয়তো তাকে এটা দেখতে পেতাম না। তো দীপেন্দুকে এই জন্য বলতে হবে যে যে সুযোগটা সে পাচ্ছে সে ফুললি হি ইজ ট্রাইং টু ইউটিলাইজ ইট প্রপারলি। কারণ একটা জুনিয়র ছেলেকে তুমি যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন খেলাও হয়তো সে ফাম্বল করতে পারে, কিন্তু ও যে আত্মবিশ্বাসের সাথে খেলছে এটা প্রশংসনীয়। কিন্তু আমি আবার বলছি, আমি গতকালও একটা এতে বলেছিলাম যে আমাদের মিডিয়া, তোমরা যারা মিডিয়া এবং আমরা সবাই, আমাদের দায়িত্ব আছে যাতে ও এই যে প্রচারের আলোয় অনেক সময় অনেকে হারিয়ে যায়। আমরা প্রচুর ছেলেদের দেখেছি এবং আমি ওকে যতদূর দেখেছি, কারণ আমি মোহনবাগান সুপারজেন্ট ছাড়ার মুহূর্তে তখন ও আমাদের ইউথে ও রিক্রুট হয়, তো আমি যতটুকু ওর সম্বন্ধে দেখেছি ও মানে নষ্ট হয়ে যাওয়ার ছেলে না, কারণ ও খুব ডাউন টু আর্থ পারসন এবং আমি ওর সবসময় আমি শুভেচ্ছা জানাই এবং ওর শুভকামনা সবসময় করি। আমার মনে হয় যত ও গেম টাইম পাবে এবং আরও ভালো খেলবে, কারণ যে ম্যাচুরিটিটা ও দেখিয়েছে এবং ও যে সাপোর্টটা পাচ্ছে, যে বিদেশিদের সাথে খেলছে, সুভাষিসের সাথে খেলছে, পেছনে বিশাল কাইতের সাথে খেলছে, যে কমিউনিকেশান যেগুলো সব হচ্ছে এগুলো সাপোর্টগুলো পাচ্ছে, এটা তাকে অনেক আগামী দিনে আরও আমি মনে হয় ও আরও সাইন করবে এবং আরও ভালো খেলবে।